আসসালামু আলাইকুম। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এবং এই ম্যাচের আগে বাংলাদেশের একাদশের নিশ্চিতভাবে পরিবর্তন আসবে, কিন্তু কোন পরিবর্তনগুলো আপনারা চান? এখানে অনেক কথাবার্তা হয়েছে নাহিদ রানাকে নিয়ে, নাসুম আহমেদকে নিয়ে এবং একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, যে এই তিনজন প্লেয়ার আদৌ কি একাদশের সুযোগ পাবে কিনা এবং এদেরকে সুযোগ দিলে বাংলাদেশ কতটুকু ভালো করতে পারে। প্রথমত, নাহিদ রানাকে প্রথম ম্যাচে না খেলিয়ে বাংলাদেশ যে ভুলটা করেছে, সেই ভুলের পুনরাবৃত্তি অন্তত রাওয়ালপিন্ডিতে করতে চাইবেন এবং রাওয়ালপিন্ডিতে নাহিদ রানার কিন্তু সুন্দর একটা রেকর্ড রয়েছে এবং তিনি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে যেভাবে তিনি বাংলাদেশকে হেল্প করেছে এবং যেভাবে তিনি বল করেছেন, তাতে করে নাহিদ রানার রাওয়ালপিন্ডিতে খেলার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু কাজে লাগাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা কিন্তু নিশ্চিতভাবে। সো এখানে খুব সম্ভবত আমরা যতটুকু জানি যে তানজিম হাসান সাকিবকে তারা হয়তো একাদশ থেকে ড্রপ করবে, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে। এবং একই সাথে নাসুম আহমেদকে দলে ঢোকানোর জন্য বা কোন পজিশনে খেলাবে, এটা নিয়ে কিন্তু একটু হলেও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নাসুম আহমেদ কোন কোয়ালিটির বলার? নাসুম আহমেদ কি তিনি স্পিনটাকে ভালো বল করে থাকেন, নাকি তিনি ব্যাটিং পিচে ভালো বল করে থাকেন? এই জিনিসটা আগে আমাদেরকে খেয়াল করতে হবে। এর মধ্যে নাসুম আহমেদ তিনি মিরপুরে মাটিতে অনেক ভালো একজন বলার এবং তাকে যদি ইন্ডিয়ার বিপক্ষে দুবাইয়ের মাটিতে যে খেলাটা হলো ইন্ডিয়ার বিপক্ষে, সেই খেলায় যদি তাকে নামিয়ে দেওয়া হতো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে দলের জন্য অনেক বেশি হেল্প হতো। এবং যদি ইন্ডিয়ান স্পিনারদের দিকে তাকান, তাহলে সেখানে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, তারা কিন্তু খুবই ভালো বল করেছে এবং তারা যে ইকোনমিক্যাল বল করেছে সেটার যে প্রমাণ, সেটা কিন্তু বাংলাদেশের যে দুইজন বলার ছিল, এর মধ্যে মেহেদী হাসান মিরাজ তিনি 10 ওভারে 38 রান দিয়েছেন, রিশাদ হোসেন তিনি 10 ওভারে 38 রান দিয়েছেন। সো ওইখানে যদি আরেকজন স্পিনারকে বসানো যেত বা আরেকজন স্পিনারকে ঢোকানো হতো, তাহলে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচটা, সেই ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হলেও হতে পারতো। কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেম, সেটা হচ্ছে বাংলাদেশি ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট সবসময় একটা জিনিস চিন্তা করে দেখে যে হ্যাঁ, একটা প্লেয়ারের কারণে হয়তো একটা দল খারাপ করেছে বা তাদের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, সো পরের ম্যাচে তাকে খেলানো হবে। এখন ওই ম্যাচে পিচ কি ডিমান্ড করছে এবং সেই মাঠের রেকর্ডটা কি, সেটা কিন্তু অনেকেই দেখতে চায় না। এখন নাসুম আহমেদকে যদি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নামিয়ে দেন, তাহলে কি হতে পারে সেটা একটাবার আন্দাজ করে দেখুন। এবং সেখানে 350 রান চেস হওয়া কিন্তু অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবং নাসুম আহমেদ কিন্তু স্লো ট্র্যাকে কিন্তু সবচেয়ে ভালো বল করে থাকে এবং যেখানে স্পিনটা অনেক বেশি ধরবে এবং স্পিনারদের অনেক বেশি সুবিধা থাকবে, সেখানে কিন্তু বাংলাদেশের নাসুম আহমেদ তিনি খুব ভালো বল করতে পারবে। কিন্তু রাওয়ালপিন্ডিতে এরকম স্পিনটার বা সেখানে স্পিনটা অনেক বেশি ধরবে এরকম রেকর্ড কিন্তু সেখানে নেই। সেখানে সবসময়ের জন্য পেস বোলিংয়ের অনেক বেশি সহায়তা থাকে এবং একই সাথে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং এরই সাথে আইসিসি ইভেন্ট, সো এখানে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটটাই সবসময় পাওয়া যাবে এবং এমনটাই কিন্তু এতদিন যাবত আমরা দেখে এসেছি। এবং বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যেকার যে ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ যে কিভাবে খেলবে বা কিভাবে তারা থাকবে বা তাদের প্ল্যান কি থাকবে, এইটা নিয়ে যদি আপনাদেরকে বলি, তাহলে প্রথমত বাংলাদেশি যে বলারগুলো রয়েছে, এর মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এদেরকে তো একাদশ থেকে ড্রপ করার কোনো প্রয়োজন মনে করি না। এর মধ্যে আপনি যদি বলেন, তাহলে মোস্তাফিজুর রহমান তিনি লাস্ট ম্যাচে খুবই এক্সপেন্সিভ ছিলেন, 9 ওভারে তিনি প্রায় 60-এর উপরে রান দিয়েছেন এবং তানজিম হাসান সাকিব তিনিও কিন্তু অনেক বেশি রান দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেম, আমরা কি তানজিম হাসান সাকিবকে সঠিক জায়গায় ব্যবহার করতে পেরেছি কিনা? এবং মোহাম্মদ আশরাফুল তিনি খুব সুন্দর করে বলেছেন যে তানজিম হাসান সাকিব তিনি হচ্ছেন নতুন বলের বলার, তাকে যদি পুরাতন বলে আপনি বল করতে দেন, তাহলে কিন্তু তিনি ভালো বল করতে পারবেন। আবার অপরদিকে যদি মোস্তাফিজুর রহমানের কথা চিন্তা করেন, তাহলে তিনি হচ্ছেন পুরনো বলের বলার, তাকে যদি নতুন বলে খেলানো হয়, তাহলে কিন্তু তিনি ভালো বল করতে পারবে না। এই যে একটা পরিকল্পনার অভাব এবং একই সাথে পরিকল্পনাহীনভাবে ইন্ডিয়ার সাথে যেভাবে ম্যাচটা খেলেছে এবং ফলাফল যথারীতি যা হওয়ার কথা তাই হয়েছে। এবং একই সাথে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে যে একটা ওয়ানডে খেলার ঘাটতি, সেটা কিন্তু একদম স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। এবং আপনি যদি দেখেন, তাহলে বলারদের মধ্যে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন তারাই শুধুমাত্র ভালো বল করতে পেরেছে, বাকি কেউ কিন্তু ভালো বল করতে পারেনি। এবং তাসকিন আহমেদ তিনি ভালো বল করেছেন, তার এক্সট্রা কিছু বলের উপর কাজ রয়েছে এবং তিনি অনেকগুলো ডেলিভারি করতে পারেন, কখনো স্লোয়ার বল করতে পারেন বা বিভিন্ন ধরনের বল তিনি করতে পারেন এবং সেগুলো তিনি খুব রিসেন্টলি আয়ত্ত করেছেন এবং সেগুলো তিনি মাঠে এক্সিকিউট করছেন এবং সেগুলো থেকে তিনি কিন্তু অনেক বেশি সাকসেসফুল হচ্ছেন। কিন্তু মোস্তাফিজুর রহমান তিনি আসলে যে জায়গায় বল করে থাকেন এবং তাকে যে জায়গায় বল করানো উচিত, সেখানে কিন্তু তাকে বল করানো হয়নি। দ্যাটস ওয়াই তিনি কিন্তু এক্সপেন্সিভ ছিলেন। এবং তানজিম হাসান সাকিবের জায়গায় যদি নাসুম আহমেদকে ইন্ডিয়ার ম্যাচে নেওয়া হতো, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো। এখন প্রশ্ন হচ্ছে যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশি বলারদের মধ্যে কাদেরকে খেলালে বাংলাদেশ সবচেয়ে বেশি বেনিফিট হবে। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি যে তাসকিন আহমেদ, দেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন, এই চারজন তো ফিক্সড ভাবে থাকবে। এবং
তানজিম হাসান সাকিবের জায়গায় যদি আমরা নাহিদ রানাকে খেলাই তাহলে কিন্তু বাংলাদেশের পেস লাইন অ্যাটাকটা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে এবং এই বর্তমান ক্রিকেট বিশ্বে যতগুলো স্পিড স্টার রয়েছে তাদের মধ্যে নাহিদ রানা কিন্তু অন্যতম এবং তার যে গতি বা তার যে লাইন লেন্থ সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি শার্প এবং তাকে যদি একাদশে নেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশি বোলিং অ্যাটাকটা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে এবং নিউজিল্যান্ডকে ভালো একটা চ্যালেঞ্জ জানাতে পারবে। যদিও নিউজিল্যান্ড রিসেন্টলি তারা খুব ভালো ফর্মে রয়েছে, তারা পাকিস্তানকে অনেক বিশাল ব্যবধানে হারিয়েছে এবং ট্রাই নেশন সিরিজে তারা খুব ভালো পারফর্ম করেছে, কিন্তু নিউজিল্যান্ড সবসময় কিন্তু বাংলাদেশের সাথে খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। যদি বাংলাদেশি প্লেয়াররা ভুল না করে তাহলে এই ম্যাচে কিন্তু বাংলাদেশ ভালোভাবে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারবে এবং একই সাথে মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদকে আদৌ খেলানো যাবে কিনা এবং যদি মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে খেলানো হয় তাহলে আপনি কাকে ড্রপ করবেন। দেখেন, প্রথমত হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আদৌ ফিট কিনা এবং তাকে খেলানোর মতো যে তার এবং তাকে খেলানোর জন্য তার যে ফিটনেস সেটা আদৌ ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং প্রথম ম্যাচে সৌম্য সরকার তিনি যেভাবে ব্যাট করেছেন তাকে দেখে কিন্তু মোটেও মনে হয়নি যে তিনি ফিট, কারণ তিনি বিপিএল এ ফুল সিজন খেলতে পারেনি এবং এরপরে তিনি ইনজুরিতে ছিলেন। সো সবকিছু মিলায় যে বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে যে একটা ওডিআই খেলার যে একটা অভাব, ম্যাচ প্র্যাকটিসের যে অভাব সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং আমি জানি না যে আদৌ এই ম্যাচে আগে যে পারফরমেন্স সেখান থেকে বাংলাদেশি ব্যাটাররা বের হয়ে আসতে পারবে কিনা, তবে আশা করি হয়তো বের হয়ে আসতে পারবে। কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যে তাড়াহুড়োটা থাকে সেই তাড়াহুড়ো করা যাবে না। আপনি ভালো একটা পিচ পাবেন, সেখানে যদি আপনি ব্যাটিংয়ে টিকে থাকেন তাহলে দেখবেন যে এন্ড অফ দ্য ডে আপনি খুব ভালো একটা টার্গেট আপনি সেট করতে পারছেন এবং সেখানে আপনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন। কিন্তু শুরুতে গিয়ে যদি আপনি বিগ হিট খেলার মন মানসিকতা থাকে বা আপনি যদি চিন্তা করেন যে আমি খুব বড় বড় শটস খেলবো তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার সেই অ্যাবিলিটি নেই। সো আপনাকে আগে ক্রিজে টিকে থাকতে হবে, তারপরে আপনাকে বিগ শট খেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি কোন জায়গায় খেলাবেন। মাহমুদুল্লাহ রিয়াদকে প্রথমত তাকে ফিটনেস টেস্টটা পাস করতে হবে। যদি তিনি ফিটনেস টেস্ট পাস করতে পারেন তাহলে হয়তো তাকে একাদশে নামানো যেতে পারে। সেটাও হচ্ছে মানে কার জায়গায় নামাবেন, সৌম্য সরকারকে বাদ দিবেন, মুশফিকুর রহিমকে বাদ দিবেন, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না। আবার তাহিদ হৃদয়কে বাদ দেওয়ার একটা অপশন ছিল কিন্তু তিনি লাস্ট ম্যাচে খুব ভালো ব্যাট করেছে, সো তাকেও কিন্তু বাদ দেওয়ার কোনো অপশনস আমি দেখি না। তবে একটা জায়গায় হয়তো আমার একটু সন্দেহ হতে পারে যে তাহিদ হৃদয় তিনি গত ম্যাচে যেভাবে ক্র্যাম করেছেন এবং যেভাবে তিনি মাঠে খুব একটা ভালো স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না, সো তার জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো যায় কিনা। যদি মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় যদি তাহিদ হৃদয়ের জায়গায় মাহমুদুল্লাহকে নেওয়া হয় তার আগে দেখতে হবে যে তাহিদ হৃদয়ের ফিটনেসের অবস্থা কতটুকু ভালো আছে। সো সবকিছু মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে হচ্ছে বাংলাদেশের প্লেইং একাদশ। আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।